আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হচ্ছে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবেন না দিতে পারবো না আপনাদের সময়ের দাম। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ফাতেমাতুজ জোহরা ইন্তেকালের আগে এই কথাগুলো বলল। সংক্ষেপ করে বলছি, ইন্তেকাল করে গেল। ইন্তেকাল করার পর কিতাবে আছে 4 থেকে 6 জন মানুষকে নিয়ে জানাজা করা হচ্ছে। জানাজা হয়ে গেল, লাশ কবরে নামানোর আগে ওই যে ব্যক্তিটা কবরকে জিজ্ঞাসা করেছিল, ইয়া কবরু আতাদরি মা হাযিহিল মারাত, ও কবরের মাটি তোমার কি জানা আছে এই মেয়েটিকে? হাযিহি বিনতু রাসূলিল্লাহ, এ হলো রাসূলুল্লাহর কন্যা হাসান হোসেনের আম্মা আলী কারামুল্লাহ ওয়াজহুর স্ত্রী। ও কবরের মাটি, খবরদার খবরদার, তুমি যেন অসদাচরণ করবে না। কবরের ভিতর থেকে আওয়াজ চলে আসছে, ও আবু যার গাফফারি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার পেটের ভিতরে কোন বংশের পরিচয় চলবে না, কোন বংশের পরিচয় চলবে না। মান কাসুরা আমালুহু, ওই ব্যক্তিটা সুখে থাকতে পারবে যে নিজের আল্লাহ রাসূলকে খুশি করার জন্য নিজেদের ইবাদত বন্দেগী করে জীবন কাটাতে পেরেছে, ওই ব্যক্তিরাই সুখে থাকতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় একটা কথা বলি, আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে হাফেজ ছিল কি ছিল না? বাবারা 16, 17, 18 এক এক রকম লোক বলে, কথাটা কিন্তু ভুল। মায়ের পেট থেকে হাফেজ না, এখান থেকে একটু শুনো। এই কবরের মাটি উত্তর দিচ্ছে ফাতেমার জন্য, আর আমাদের বাড়ির বাচ্চাদের একটুখানি শুনে রেখে দেন। আব্দুল কাদের জিলানী যখন ছোট্টবেলায় মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে, মা 40টা দিরহাম টাকা এই বগলের নিচেই দিয়ে সেলাই করে দিয়ে বলল, বাবা জীবনে কখনো মিথ্যা বলবি না, সদা সর্বদা সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরবি, তাদের জীবন যায় যাবে, সত্যের জয় কিন্তু আছে। আব্দুল কাদের চলে যাচ্ছে, খানিকটা পথ যেতে যেতে রাস্তায় ডাকাতের দলেরা আব্দুল কাদেরকে ধরলো, পকেট চেক করে দেখছে পকেটে নেই টাকা, পকেট তো ফাঁকা, কোথায় আছে টাকা? খানিকক্ষণ চেক করে করে দেখলো টাকা নাই। বাচ্চারা বলছে টাকা আছে কি না বল, বলছে হ্যাঁ আছে। আবার পকেট চেক করছে নাই, বলছে কোথায় আছে বল, বলছে এই তো আমার টাকা। ওরা হাত দিয়ে চেক করে দেখলো, হ্যাঁ, বলছে এমন একটা জায়গায় টাকা আছে, তুই যদি না বলতিস আমরা তো জানতে পারতাম না, তাহলে তুই কেন স্বীকার করলি? একটুখানি বল। ওই জায়গায় আব্দুল কাদের দাঁড়িয়ে বলেছিলেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার গর্ভধারিণী মা আমাকে বলে পাঠিয়েছে জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, সদা সর্বদা সত্য কথা বলবে। আমার মায়ের কথার দাম রাখার জন্য আমি সত্য কথা বলেছি। আমার মা বলেছে মিথ্যা কথা বলা বড় পাপ, মহা পাপ, তাই সত্য কথা বলেছি। ডাকাতের দলেরা আব্দুল কাদেরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, রে একটা ছোট্ট বাচ্চা তার মায়ের কথা যদি শুনে ওয়াদা খেলাপ না করে, আমরা যখন জন্ম নিয়েছি আল্লাহকে বলেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমরা চিটিংবাজি করব না, তুমি আমাদের রব, তুমি আমাদের সব, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা সবাই ওয়াদা করেছি না করিনি? তাহলে আমরা